নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে কেক বানিয়েছি, আর কিভাবে কেকটা বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালোই লাগবে। আসুন তাহলে। একটা ডিম নিয়েছি, ডিমটা হচ্ছে বাটির মধ্যে দিয়ে দিলাম। 1 কাপের একটু কম হচ্ছে সাদা তেল নিয়েছি, মানে হাফ কাপের একটু বেশি সাদা তেল নিলাম। এবার এই ডিমটার সঙ্গে তেলটাকে ভালো করে হচ্ছে ফাটিয়ে নেব। কতটা সাদা হয়ে গেছে এই রকম করে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি, পুরো সাদা হয়ে গেছে। আর যে কাপের হচ্ছে তেল নিয়েছি মেপে, সেই কাপেরই 2 কাপ হচ্ছে ময়দা নিচ্ছি। 2 কাপ ময়দা দিলাম। যেই কাপটার ময়দা মেপে নিয়েছি সেই কাপেরই 1 কাপ চিনি মিক্সার বাটিতে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়ো করা হয়ে গেছে। আমি গুঁড়ো চিনি দিলাম, আপনারা গোটা চিনিও দিতে পারেন, কিন্তু গোটা চিনি দিলে গুড়তে সময় লাগে, সেই জন্য হচ্ছে গুঁড়ো করে দিলাম। এবার পরিষ্কার করে ঝেড়ে দিয়ে দিচ্ছি। কাপের ময়দা নিয়েছি সেই কাপেরই 1 কাপ হচ্ছে দুধ দিলাম। প্রথমে হচ্ছে 1 কাপ দিয়ে হচ্ছে ময়দাটাকে গুলে নেবো। যদি পাতলা হয়ে যায় বেশি দিলে, সেই জন্য 1 কাপ দিয়েই করবো, লাগলে আবার দেবো। এবার ভালো করে এইরকম করে ফাটিয়ে নিতে হবে। লবণ দিচ্ছি, একটু লবণ দিলে টেস্টটা হবে। এবার সমস্ত কিছু দিয়েছি, দিয়ে ভালো করে এইরকম করে ফাটিয়ে নেব। আমি ময়দা দিয়ে করছি, আপনারা সুজি দিয়েও করতে পারেন। যত ফাটানো হবে তত হচ্ছে কেকটা ভালো ফুলবে, খেতেও ভালো লাগবে। আর আমি হচ্ছে বেকিং পাউডার বেকিং সোডা দিচ্ছি না, আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। এই জায়গাটায় তেল দিয়েছি, আর এই কাগজটা এই জায়গাটার মধ্যে বসিয়ে দেবো। এই কাগজেতে তেল দিয়েছি, তেলটা ভালো করে হচ্ছে এই কাগজের মধ্যে মাখিয়ে নিচ্ছি। আর এই যে এই জায়গাটায় তেল দিয়েছি, ভালো করে তেলটা বুলিয়ে দিচ্ছি। বুলে দিয়েছি, জায়গাটাতে বুলে দিয়েছি, পেপারে বুলে দিয়েছি। সাদা এ4 সাইজের একটা সাদা কাগজ নিয়েছি, নিয়ে আর এই কাগজটাকে পেতে দিলাম জায়গাটার মধ্যে। কাগজটা দিয়ে করলে কেকটা পুড়বে না। মিনিট ধরে এইরকম করে ফাটিয়ে নিয়েছি। এইরকমই ঘন হবে, বেশি পাতলা হলে ভালো হবে না কেকটা। এই দেখুন এইরকম হবে। বাটারটা হয়ে গেছে। ডিমের গন্ধটা যাতে না লাগে তার জন্য হচ্ছে ভ্যানিলা এসেন্স দিচ্ছি। 1.5 চিপি ভ্যানিলা এসেন্স দিলাম। ভ্যানিলা এসেন্সের জন্য যে ডিমের একটা আষ্টে গন্ধ হয় সেটা আর লাগবে না। এবার এটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো। আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি, আপনারা যে কোনো এসেন্স দিতে পারেন, অরেঞ্জ এসেন্স দিতে পারেন। ভালো করে ফাটানো হয়ে গেছে। আপনারা 2টো ডিম দিতে পারেন, 2টো ডিম দিলে তাহলে দুধটা কম দেবেন, আমি একটা ডিম দিয়েছি। ভালো করে ফাটানো হয়ে গেছে। 1 প্যাকেট ইনো নিয়েছি, ইনোটা সঙ্গে সঙ্গে দিয়েই কিন্তু বসিয়ে দিতে হবে। এই দেখুন ভালো করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি ইনোটা দিয়ে। আর ঢেলে দিতে হবে ব্যাটারটা কিন্তু ইনোটা দিয়েই সঙ্গে সঙ্গে। এই কাগজের উপরে ঢেলে দিচ্ছি। কাগজটা একটু মুড়ে মুড়ে গেছে, সেই জন্য একটুখানি করে চিপে দিচ্ছি। ব্যাটারটা হচ্ছে ঢেলে দিয়েছি, আর পুরো ভর্তি করে কিন্তু দিইনি, একটুখানি ঝাঁকি দিলাম। আর ভর্তি করে দিলে কিন্তু কেকটা ফুলে উপচে পড়ে যাবে, সেই জন্য অনেকটাই ফাঁকা রেখে দিয়েছি। আর কাগজটা একটুখানি ফাঁকা ফাঁকা আছে, একটুখানি হাত কাঁচি দিয়ে হচ্ছে চিপে চিপে দিচ্ছি। তারপর হচ্ছে একটু বাদাম দেবো উপর দিয়ে, আমন বাদামকে কেটে। আর আমি হচ্ছে দিচ্ছি, আপনারা কাজু বাদাম দিতে পারেন। আর হচ্ছে কিশমিশ দিচ্ছি, বা অন্য কিছু ড্রাই ফ্রুট আপনারা দিতে পারেন। এবার কিশমিশগুলো দিয়ে তারপরে হচ্ছে কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি।
কুকারের মধ্যে এবার বসিয়ে দেবো। কুকারের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। কুকারটা গরম হয়ে গেছে, সেই জন্য সাঁড়াশি করে ধরে এটাকে বসিয়ে দিলাম। আর ওপর দিয়ে এই ঢাকাটাকে বন্ধ করে দেবো। কুকারের ঢাকার যে সিটিটা পড়ে সেই টুপিটা খুলে নিয়েছি। আর আমি ফুল আঁচে 5 মিনিট রাখবো, তারপর লো আঁচ করে দেবো। ফুল আঁচে বসালে কিন্তু পুড়ে যাবে। 20 মিনিটের পর খুলছি, খুলে দেখাচ্ছি। একটা কাঠি দিয়ে গেঁথে দেখছি কতটা কেকটা হয়েছে। দেখুন এখনো কেকটা হয়নি, কাঠির মধ্যে কেকের ব্যাটারটা লেগে যাচ্ছে। আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর দেখাবো ক মিনিট লেগেছে। ঢাকাটা দিয়েছিলাম, খুলে নিয়েছি, 40 মিনিট রেখে খুলে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দিকে দেখাচ্ছি কতটা কেকটা ফুলেছে। দেখুন এবার কেকটাকে এই বাটি থেকে বের করে নেব। আমি এই রকম টিফিন কৌটোয় বসিয়েছি, আপনারা যে জায়গায় কেক বসায় সেই জায়গাতে আপনারা বসাতে পারেন। আর ছুরি দিয়ে ধারটাকে খুলে দিচ্ছি। এবার কেকটাকে বের করে নিচ্ছি। দেখুন কেকটার কাগজটা দিয়েছিলাম, কাগজটা কিন্তু একটুকু পুড়েনি। কত সুন্দর হয়েছে, দেখতে লাগছে দেখুন। এবার দেখাচ্ছি কাগজটা খুলে। এবার কেকের কাগজটা খুলে দিচ্ছি। আর দেখুন কাগজটা একটুকু পুড়েনি, আর কেকটাও কিন্তু পুড়েনি, লালচে ভাব হয়েছে। আর কত সুন্দর দেখতে লাগছে, পুরো নরম, একেবারে স্পঞ্জি হয়েছে। কতটা নরম হয়েছে দেখুন। এবার কেকটাকে কেটে দেখাচ্ছি। কেকটা কাটছি, কতটা নরম হয়েছে দেখুন। এক হাতেই ছুরি দিয়ে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন কাটা হয়ে গেল কেকটা, পুরো দোকানের কেকের মতন হয়েছে। দেখুন কতটা জালি জালি হয়েছে কেকটা। কেকটা কতটাই নরম হয়েছে আপনারা দেখলেন। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন। আমি একটা ডিম দিয়ে করেছি, আপনারা 2টো ডিম দিয়ে করতে পারেন। 2টো ডিম দিলে দুধটা একটু কম দিতে হবে, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আজকের কেকটা কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।